আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব আমি। সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে ফুলকপি, টমেটো, মটরশুঁটি দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে। আর এরকম একটা রেসিপি হলে কিন্তু বন্ধুরা গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, তাই না? শীতকালের কিন্তু আদর্শ একটি রেসিপি এটা। আর সঙ্গে থাকার অনুরোধ রইল সকলকেই, তো সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আর বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা, টমেটো, আর এর মধ্যে আমি কিন্তু আলুরও ব্যবহার করব। তো এই সব কটা মিলিয়ে একটা দারুণ মজাদার টেস্টি একটা সবজি বানাবো আজকে। তো মাছটাকে সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। আর কারা কারা কাতলা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা অনেকেই ভিডিওস দেখেন, বাট কমেন্ট সবাই করেন না। তো আপনাদের কাছে অনুরোধ রইল, কমেন্ট করবেন প্লিজ। কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমার মনোবল আরও বেড়ে যায়। দেখুন, মাছটা কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে এই সবজিগুলোকে সুন্দরভাবে বেছে তারপরে ফিরে আসছি। দেখুন, ফুলকপিগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ফুলকপির সাথে কটা আলুও নিয়েছি, আর সব কটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মটরশুঁটিগুলোও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। চলুন রান্না করা যাক। বন্ধুরা, আমি কড়া চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে কিছুটা জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ, দিয়ে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফুটে উঠবে, ডকবক করে ফুটে উঠবে, তারপরে কিন্তু জল ঝরিয়ে তুলে নিতে হবে। তো দেখুন, এটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে জল ঝরিয়ে তুলে নেব। এটা কিন্তু সেদ্ধ করতে হবে না, আর এটা কিন্তু বেশি নরম করে ফেললেও হবে না। তো এইভাবে জাস্ট টকবক করে ফুটে উঠবে, তারপরে কিন্তু জলটা ঝরিয়ে তুলে নেবেন। কারণ ফুলকপিতে অনেক রকম প্রিজারভেটিভস থাকে, সেটা কিন্তু একেবারেই এর থেকে পরিষ্কার হয়ে যাবে, সেই কারণে এইভাবে করা। তো অবশ্যই এইভাবে করবেন। আর অনেকে বলেন যে গ্যাসের প্রবলেম, তো তারাও অবশ্য করবেন। তো দেখেছেন, প্রথমে ফুলকপি ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ফুটিয়ে নিয়েছি জলে, হলুদ জলে। এখানে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাচ্চিখানি সর্ষের তেল। কারণ এই তেলেই আমি মাছ ভাজবো, এবং অবশিষ্ট তেলে আমি ফুলকপি আর আলুগুলোকেও ভাজবো, সেই কারণে একবারেতে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছটা যেহেতু আমি সবজির মধ্যে দেবো বন্ধুরা, তো একটু ভালো করেই ভাজতে হবে, খুব কড়া করে নয়, অথচ মিডিয়াম ফ্লেম রেখে যেন মাছটা এমন করে ভাজতে হবে যেন মাছের ভেতরটা কুক হয়। সেই কারণে, কারণ এটাতেও ঝাল করব না, এটা আমি ফুলকপির সবজিতে দেবো, সেই কারণে কিন্তু কাঁচা থাকলে হবে না। মাছটা সুন্দরভাবে, মাছটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আর সুন্দর করে ভেজে দিতে হবে, যেন দু সাইডেই ভালো করে ভাজা হয় এবং ভিতরে যেন ভালোভাবে মাছটা সেদ্ধ হয়। উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে। আর জাস্ট একটুখানি ভাজলেই কিন্তু মাছ একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো মাছগুলোকে শক্ত করকরে করে ভেজে ফেললে হবে না, একটু সফট রেখেই ভাজতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভাজতে হবে। দেখুন, পারফেক্ট ভাজা হয়েছে মাছগুলো, পুড়েও যায়নি, অথচ মাছগুলো কিন্তু কোনো কাঁচাও নেই। এইভাবে কিন্তু মাছটাকে ভাজবেন অবশ্যই, কারণ মাছ দিয়ে সবজি রাখতে গেলে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি ভিতরটা কাঁচা থেকে যায়, তাহলে কিন্তু রান্নার মধ্যে একটা বাজে স্মেল থাকবে, আর মাছটা খেতেও ভালো লাগবে না, সবজিটা খেতেই ভালো লাগবে না। তো মাছগুলো তুলে নিয়েছি, আর এতে দেখুন অল্প একটুখানি তেল আছে। এই তেলের মধ্যেই ফুলকপিটাকে, আলুটাকে ভালো করে ভেজে নেব। আর ফুলকপিগুলো আমি বেশ বড় বড় সাইজে রেখেছি, দেখতেই পাচ্ছেন, বেশ ডুমো ডুমো করে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনোভাবেই কোনো লবণ দিইনি, সেই কারণে এখন ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে ফুলকপি আলুটিকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে ফুলকপি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে সুন্দর করে, সব ফুলকপি আলুগুলোকে তুলে রাখবো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আরও একটু কাচ্চিখানি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। মাছের রান্নায়, মাছের তরকারিতে কালো জিরে দিলে কিন্তু মাছের কোনো স্মেলই থাকে না, তো সেই কারণে অবশ্যই দেবেন। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর
কাঁচা লঙ্কার পেস্ট। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই হবে, সেই কারণে লঙ্কার গুঁড়োটা আমি কম দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেশিও দিতে পারেন। দিয়ে দিলাম জিরে বাটা, অল্প জল দিয়ে 1 টেবিল স্পুন জিরে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য, আপনারা এটাকে দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন শুকনো করে কষানো হয়ে গেছে, তো আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি, করে দিয়ে মশলাটাকে আরও একটু সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ। জলটা অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়, তো অবশ্যই খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা পেঁয়াজ আদা রসুনের গন্ধটা না চলে যায়। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি আর আলুগুলো। ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে কিন্তু মশলার সাথে ফুলকপিগুলোকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেই এখানে ফুলকপিটাকে কষাতে হবে। প্রয়োজন হলে অল্প একটু জল অ্যাড করে ফুলকপি আলুটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিচ্ছি, দিয়ে ফুলকপি আলুটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু ফুলকপি আলুগুলোকে কষাতে হবে। বেশ সুন্দর করে কষা কষা হয়ে গেছে। এই পর্যায়ে এতে দিয়ে দেব জল। জলটা কিন্তু এখানে একবারেতেই দিয়ে দেব যাতে ফুলকপি আলুগুলো জলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর এতে কিন্তু আমরা মাছও দেব, আর মাছ দেওয়ার পরে কিন্তু আরও কিছুটা জল অ্যাবজর্ব হয়ে যাবে। তো যেই পরিমাণে ঝোল রাখতে চাইছেন সেই পরিমাণেই কিন্তু জলটা এখানে অ্যাড করতে হবে। যারা বেশি গ্রেভি পছন্দ করেন তারা কিন্তু জলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। আমি মোটামুটি গ্রেভি রাখবো, খুব বেশি গ্রেভি রাখবো না, খুব কমও রাখবো না, সেই আন্দাজে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি। আর আপনারা কিন্তু এখানে বড় সাইজের টমেটো দিলে একটাও দিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি তাই 2টো দিলাম। মোটা করে কেটে দিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, অথচ ঘেটে যাবে না, আমি এরকম চাইছিলাম তাই এইভাবে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এটাকে ঢেকে দিচ্ছি বন্ধুরা। ঢেকে দিয়ে আর কিছুক্ষণ জাস্ট এটা 4-5 মিনিট মতো কুক করে নেব। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। বন্ধুরা এটাকে ঢেকে 5 মিনিট কুক করে নিয়েছি। আর 5 মিনিট পর দেখুন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এগুলো তো ভাজা ছিলই। আর 5 মিনিট কুক করাতে এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, অথচ কিন্তু গোটা গোটা আছে। তো এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে যেন ঘেটে না যায়, সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা থাকে যেন। তো এইভাবে এই সময় কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো, গ্রেভির ওপর সুন্দর করে মাছগুলোকে বিছিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি ওপর থেকে দেশি ধনেপাতা। তো দেশি ধনেপাতা অবশ্যই দেবেন বন্ধুরা, কারণ দেশি ধনেপাতার গন্ধ কিন্তু অসাধারণ হয়, দারুণ ফ্লেভার নিয়ে আসে। তো অবশ্যই শীতের সময় কিন্তু খুব ভালো পাওয়া যায় দেশি ধনেপাতা, অবশ্যই দেবেন এটা। এটা কিন্তু রান্নার স্বাদ গন্ধকে আরও বেশি বাড়িয়ে দেবে। মাছগুলোকে সুন্দর করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো মিডিয়াম করে দেবো, বেশি হাই মিডিয়াম করে আমি এটা কুক করব না। তো এটাকে ঢেকে দিচ্ছি আবারও, ঢেকে আরও 5 মিনিট মতন লো মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা দেখুন 5 মিনিট এটাকে কুক করে নিয়েছি। আর রান্না কিন্তু একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা, মানে অসাধারণ একটা তরকারি বলতেই পারেন। গরম গরম ভাতের সাথে এটা
খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। শীতের কিন্তু আদর্শ একটি সবজি, তাই না? রোদের দুপুরে রোদে বসে এরকম ভাত আর তরকারি হলে কিন্তু আর কিছুই লাগবে না। যারা মাছ ভালোবাসেন বিশেষ করে তাদের জন্য বলছি। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম বন্ধুরা। আর ফুলকপি আলু মাছ আমার একেবারে রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।